হ্যালো নিলয়, এটা হচ্ছে 1 জানুয়ারি 2026। সবাই পোস্ট দিল যে কালকে দেখলাম ফেসবুকে সবাই ভিন্ন ভিন্ন পোস্ট দিল যে কীভাবে তারা নতুন বছর কাটাইতে চায় ইত্যাদি ইত্যাদি। তো আমিও চিন্তা করে দেখলাম আমি আসলে এতগুলো বছর কি করছি এর একটা হিসাব নেওয়া দরকার। আসলে এত বছরে একাডেমিকভাবে যা শিখছি আমার মনে হয় যে পোস্ট টিনেজের পর থেকে আমি এই 2025 সালের শেষ পর্যন্ত একাডেমিকের থেকে নন একাডেমিক রিয়েল লাইফ অনেক কিছু শিখতে পারছি। যদিও আমার প্রবলেম হচ্ছে যে আমার একটা মাইক্রোফোন নেই বা আমার ফোনের ক্যামেরাও খুব বেশি ভালো না। স্টিল নন একাডেমিক কিছু জিনিস শিখছি যেগুলো আমি রেকর্ড করে রাখতে চাই, কারণ আমি মনে করি আমার এই বয়সের জীবনে ভিন্ন ভিন্ন স্টেজের প্রতি যে ধারণা এগুলো রেকর্ডেড থাকা উচিত, যেগুলো পরবর্তীতে আমাকে দিক নির্দেশনা দিতে আমাকে সাহায্য করবে। আসলে আমি সব থেকে বেশি যে গুরুত্ব দিচ্ছি যে ফিলোসফির উপরে, যেটা আমি উপলব্ধি করতে পারছি যে জীবনে কখনোই আজকের দিনটা থেকে আগামীকালটা বেশি ভালো হবে না। আজকের এই দিনটাই আমরা সবচেয়ে বেশি সুখী, যদিও এই দিনে আমাদের অনেক প্রেশার আছে, অনেক না পাওয়া আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক কিছু আছে। আমি আমার জীবনের সাপেক্ষে বলতেছি। আই এম নট আ টিপিক্যাল মোটিভেশনাল স্পিকার অর নাইদার আ ফিলোসফার। আসলে জীবন মানে সবসময় সফল হওয়া হয়তো না, আমাদের সব চাওয়া পূরণ হবে এটা জীবন না। না পাওয়াগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। মোটামুটি আমি যা বুঝলাম অনেক কিছু, মানে আমি আমার পোস্ট টিনেজ থেকে এই পর্যন্ত অনেক কিছু চাইছি কিন্তু আমি পাই নাই। আমার একাডেমিক অনেক কিছু ডিজায়ার ছিল যেগুলো আমি অ্যাচিভ করতে পারি নাই। আমি হয়তো না পেয়ে দুঃখ পেয়ে একটা অন্য সিদ্ধান্ত যদি নিতাম, আমি সেলফ হার্ম জাতীয় কিছু, তো আসলে লাভ হইতো না। আমার কিছু কিছু স্বপ্ন আমি মিস করছি কাছ থেকে অথবা দূর থেকে, এবং এটা আমাকে অনেক কিছু সাফার করাইছে। আসলে আমি মনে করি এটা জীবনের প্রথম স্টেজ যেখানে আমরা কোনো প্রিয় কিছু বা ভালোবাসার কিছু যেগুলো হারায় গেলে পর মানায় নিতে শিখি, এটা আমার মনে হচ্ছে। আই এম নট টকিং অনলি অ্যাবাউট গার্লফ্রেন্ড অর বিলাভ পারসন। আমি যে কোনো কিছুর কথা, আপনার একটা ডিজায়ার থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে। আর এটা হচ্ছে প্রথম বিষয়। আজকের দিনটা প্রতিটা দিনের থেকে বেশি সুন্দর, আজকের দিনের থেকে আগামীকাল কখনো সুন্দর হবে না এইটা ভাবার কোনো দরকার নাই যে আগামীকাল আমি এইটা অ্যাচিভ করতে পারবো এই জন্য সুন্দর হবে, বা আগামীকাল আমি এই পরিশ্রম করবো, আমি এখন এই প্রেশারের মধ্যে আছি, পরে আমার জীবনে সুখ আসবে, এরকম না। সুখটা প্রতিদিনই আছে, আপনি এটা কীভাবে নিতেছেন এটা হচ্ছে বিষয়। অসুখ, সত্যি কথা বলতে আমার কাছে যেটা মনে হয় যে অসুখ আসলেই যেটা অসুখ সেটা হচ্ছে শারীরিক অসুখ, যেটার উপর আপনার হাত নাই। কিন্তু মানসিক যে অশান্তি, ইনস্টেবিলিটি, এগুলোর উপর আমাদের হাত আছে, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মানুষ তো এমনও আছে অনেক দুরবস্থায় আছে, তারপর মেন্টালি তো তারা পারফেক্ট আছে। গরিব মানুষের দিকে তাকায় দেখেন কি দুরবস্থায় আছে তারা, স্টিল তাদের মানে মেন্টাল কোনো প্রবলেমের ইস্যু নাই, তারা ডিপ্রেস বা ফ্রাস্ট্রেটেড না, তাদের ওই টাইমটা নাই, তাদের ওই জীবনে ওই সেগমেন্টটা নাই। আমাদের আছে। এই জিনিসটা সত্যি বাস্তব কথা স্বীকার করতে হবে যে আমি বা আপনি আমাদের জীবনের যে অবস্থাটা নিয়ে ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড, বাংলাদেশে এমন লাখো লাখো কোটি কোটি মানুষ আছে যারা জীবনের আমাদের মতো এই এই আমরা যেটা ডিপ্রেস যে জীবনযাপনে, এই একটা জীবনযাপন পাওয়ার জন্য তারা দিনরাত পরিশ্রম করে, তারা স্বপ্ন দেখে দিনরাত যে এরকম একটা জীবন কিভাবে অ্যাচিভ করা যায়। তো আমি মনে করি এই জীবন নিয়ে আফসোস করতে থাকলে জীবনটা আফসোসেই কেটে যাবে। তাইলে শৈশবে মনে হবে যে বড় কেন হই নাই, আর বড় হয়ে মনে হবে বাচ্চা কেন হইতে পারবো না। এরকম দুঃখ করতে করতে যদি যায়, জীবনটা দুঃখেই পর্যবেসিত হবে, আসলে আর কিছু থাকবে না। আর জীবনে কোনো আলটিমেট সুখের যে একতরফা সুখ এরকম কোনো সাইড আছে বলে আমার মনে হয় না। কারণ যে ব্যক্তি চাকরি করতেছে সে চাকরির প্রেশারে সে বলে যে জীবনটা আমার আমার কোনো টাইম নেই, আমার নিজের শখের জন্য টাইম দেওয়ার, ঘোরার, ফ্যামিলির জন্য আমি অনেক ব্যস্ত, আমার অনেক প্রেশার দেয়। এই হচ্ছে একজন চাকরিজীবী মানুষের বক্তব্য। এবং আপনি যদি বেকারের দিকে তাকান, বেকারের মনে হয় কি দুঃখ, সে সে কইতেছে যে আমার কোনো কাজ নাই, এইটাই হচ্ছে তার দুঃখ।
আসলে বেকার মানুষও দুঃখে আছে, যে চাকরিজীবী সেও দুঃখে আছে, যারা বিবাহিত তারা দাবি করে তারা দুঃখে আছে, যারা পছন্দের মানুষটার বিয়ে করতে পারতেছে না তারা দাবি করে তারা দুঃখে আছে, যাদের গার্লফ্রেন্ড আছে তারা কয় গার্লফ্রেন্ড মেন্টাল প্রেশার পেইন দেয়, প্যারা দেয়, যাদের নাই তারা অন্য হয়ে প্রেম খোঁজে, যাদের টাকা নাই তারা টাকার অভাব বোধ করে, যাদের টাকা আছে তারা মনে করে তাদের মনে সুখ নাই। জীবনটা এরকম একটা স্পাইরাল ভাই, এটা জীবনে কোনো একটা মানে জীবনে একটা লিনিয়ার একটা কম্পিটিশন বলে আমার মনে হয় না, যে আমরা একটা জিনিস অ্যাচিভ করতে আসছি, আমরা সবাই কে কার চেয়ে বেশি পারি, যে যত বেশি টাকা কামাবো সে সবচেয়ে তত সুখী হবে, এমন কিছু বলে আমার মনে হয় না। লাইফের গ্রাফটাই তো শুরু হয়েছে একটা ইমব্যালেন্স একটা পদ্ধতি। যেমন আমি আমার জন্মগত কারণে, যেটা হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি যে পরিবারে জন্মাইছি আমার জীবনযাপন একরকম, আমার থেকে যে একটু কম সুযোগ সুবিধা পাওয়ার মতো পরিবেশে জন্মাইছে সে কম্পিটিশনে আগে থেকে একটু পিছানো, আবার আমার থেকে যে বেশি ফ্যাসিলিটি পাইতেছে সে একটু আগানো। আমাদের জীবনে কম্পিটিশন কখনো একই ট্র্যাকে না, কিছু কিছু সময়ের জন্য আমরা দেখা যায় যে অনেক মানুষ একই কম্পিটিশনের ট্র্যাকে আসি, বাট আসলে জীবনটা কম্পিটিশনও না ভাই, কম্পিটিশন আছে কিছু কিছু স্টেজে, বাট জীবনে একটা জটিল জায়গা, এই জায়গায় মেসটা হওয়ার কিছু নাই ভাই, মেসটা হওয়ারই একটা জায়গা। আমরা হয়তোবা শুধু এক্সিস্ট করতে আসছি, বাঁচতে আসছি, মাঝখানে কিছু ইন্টেনশন, কিছু গোলস আমরা নিজেদের মনে করে কাছে টেনে নেই, কারণ ইন্টেনশন বা গোল না থাকলে আমাদের হোপ থাকবে না, হোপ না থাকলে আমাদের প্রতিদিন যে পরিশ্রমের মেন্টালিটি থাকবে না, প্রতিদিন যদি আমরা পরিশ্রম না করি আসলে বেঁচে থাকার কোনো অর্থ তো থাকবে না গোল না থাকলে। তো গোল অ্যাচিভ করতে না পারা, কম্পিটিটিভ ফিল নিয়ে লো ফিল করা, আমার মনে হচ্ছে জীবনে এই পর্যায়ে এক প্রকার এগুলো ইউজলেস। আসলে নিজের যেটা উচিত মনে হয় সেটা করাটাই মনে হয় সব থেকে ভালো, আর নিজের হিসাবটা নিজে করা ভালো। যে অন্যের থেকে আমি কতটা পিছায় বা আগায় এটা দেখা আমি, কেউ পিছায় থাকলে আমার ইগো স্যাটিসফাই করবো যে আমি ওর থেকে ভালো আছি, বা আমি কারোর থেকে পিছায় থাকলে আমি লো ফিল করবো, এটা মনে হয় সব থেকে একটা বাজে সান্ত্বনা জীবনে। জীবনটা যেটা বললাম একটা জটিল সমীকরণ, সবার জীবন এক একজনের জীবন এক একভাবে লেখা হয়েছে। স্রষ্টা কাউরে দিয়ে পরীক্ষা করবে, কারোর থেকে কিছু নিয়ে পরীক্ষা করবে, এটাই জীবন। আমার যেটা মনে হইলো, আমার বয়স অনেক অল্প যদিও, পৃথিবীতে আমি তেমন কোনো এত বড় কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আমি দেখি নাই এখন পর্যন্ত। তারপর আমার যেটুকু উপলব্ধি, আমি এমন কোনো সিরিয়াস ইস্যু দেখি না, আমি এখনও সুখী আমি দাবি করি। আমার যদিও অনেক অপ্রাপ্তি আছে, আমার মনে হয় আমি অনেক দুঃখে আছি, মাঝে মাঝে এটা মনে হয়, দুঃখে মাথা উঁচু করতে পারি এটা মনে হয়, কিন্তু আসলেই আলটিমেট সত্য হয়েছে এইটাই যে আজকের দিনের থেকে আগামীকালের দিনে আমি অনেক সুখী হয়ে যাব, এরকম কিছুই হবে না। আজকে হইতে পারে আজকের থেকে আগামীকালকের দিনটা আমি বেশি সাফল্য পাইতে পারি, আমার হচ্ছে বেশি টাকা পয়সা আসতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু আজকে আমি সুখী নাই, কালকে হুট করে সুখী হয়ে যাবো এটা কোনোদিনও সম্ভব না। সুখ জিনিসটা আসলে নিজের মনের উপরে, নিজে কীভাবে নিতেছে সব কিছু, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি অনেকদিন ধরে ভিডিও বা কন্টেন্ট তৈরি করবো চিন্তা করছি, কিন্তু আমার কাছে ভালো ফোন বা ক্যামেরা ছিল না, এই জন্য তৈরি করিনি, মাইক্রোফোনও আমার কাছে নাই, স্টিল আমি বানাই ফেলছি। আমার কোনো এক্সপেকটেশন নাই যে কেউ এটা দেখবে, আমার এক্সপেকটেশন নাই, এটা নিয়ে বিন্দু মাত্র এক্সপেকটেশন নাই। আমি নিজে দেখার জন্য এটা বানাইছি, যাতে নিজে এটা আমার ইউটিউব চ্যানেলে সেভ থাকে, আমি পরে যাতে নিজে দেখতে পারি। একটা সিগারেট শেষ, আমার টপিকটা আপাতত আমি এখানে শেষ করতে চাই। জীবনের টপিক অবশ্য শেষ হয় না।